ফেসবুকে প্রেম থেকে বিয়ে, বিয়ের 1.5 মাস পরে স্বামী জানলেন নববধূ পুরুষ, এলাকায় চলছে চাঞ্চল্য। শাহজালাল বিমানবন্দরে নতুন নিয়ম, যাত্রীর সঙ্গে ঢুকতে পারবেন 2 জন। থাইল্যান্ড ও কম্বোডিয়াতে যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প। আমেরিকান এয়ারলাইন্সের প্লেনে আগুন। এবং ড্রোন ও মিসাইল হামলায় কাঁপছে ইউক্রেন রাশিয়া। ফেসবুকে প্রেম থেকে বিয়ে, তারপর 1.5 মাস সংসার করে জানা গেল নববধূ পুরুষ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়। ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্ত যাকে বিয়ে করেছিলেন সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ, পরে জানতে পারেন দাম্পত্য জীবনের 1.5 মাস পরে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফেসবুকে প্রেম করে বিয়ে, তারপর 1.5 মাস সংসার করে জানা গেল নববধূ পুরুষ। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়। ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্ত যাকে বিয়ে করেছিলেন সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ, পরে জানতে পারেন দাম্পত্য জীবনের 1.5 মাস পর। শুক্রবার সন্ধ্যায় এ তথ্য প্রকাশে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কথিত সামিরার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বউবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ফেসবুকে সামিয়া নামে একটি নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তোলেন শাহিনুর। পরবর্তীতে গত 7 জুন তিনি শান্তর বাড়িতে চলে আসেন। পরিবারের সম্মতিতে, স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলবি ডেকে শান্ত ও সামিয়ার বিয়ে সম্পন্ন হয়। ঘটনা প্রকাশ পাওয়ার পর শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন, আমি স্বীকার করি শান্তর সঙ্গে যা করেছি তা অন্যায়, কিন্তু আমার হরমোনজনিত সমস্যা রয়েছে। ছোটবেলা থেকেই আমি নিজেকে মেয়ে হিসেবে কল্পনা করি। মেয়েদের মতো পোশাক পরতে, সাজতে ভালো লাগে, এজন্যই এই জীবন বেছে নিয়েছিলাম। ছোট ভাগলা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, ছেলে মানুষ মেয়ে সেজে বিয়ে ও সংসার বিষয়টি পরিষদের এক মেম্বারের মুখে শুনেছি, তবে এ নিয়ে কেউ আমার কাছে আসেনি। এই ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। সম্প্রতি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে সর্বোচ্চ 2 জন প্রবেশ করতে পারবেন বলে নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এটি রোববার থেকে কার্যকর করা হয়েছে। এদিন সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে সর্বোচ্চ 2 জন প্রবেশ করতে পারবেন বলে নির্দেশনা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এটি রবিবার থেকে কার্যকর হয়েছে। এদিন সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে বলা হয়, রোববার হতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপার্চার ড্রাইভ ওয়েবে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ 2 জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে গত 24 জুলাই রাতে এক বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষ এই সংক্রান্ত নির্দেশনার ঘোষণা দেয়। এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুম জানান, নতুন নির্দেশনা অনুযায়ী যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ 2 জন ব্যক্তি ডিপার্চার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি এলাকায় প্রবেশ করতে পারবেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী বর্তমানে বছরে 1,25,00,000 যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে থাকেন। প্রতিদিন 140 থেকে 150টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্তে তীব্র সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্তে তীব্র সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, দুই দেশের নেতাদের সঙ্গে তার কথা হয়েছে এবং তারা দ্রুত শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার স্কটল্যান্ডে নিজের ব্যক্তিগত গলফ রিসোর্টে সফরের শুরুতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, উভয় দেশ যুদ্ধবিরতি ও শেষ পর্যন্ত শান্তির লক্ষ্যে দ্রুত আলোচনায় বসতে সম্মত হয়েছে। এদিকে সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। থাইল্যান্ডের অভিযোগ, কম্বোডিয়া ড্রোন দিয়ে সীমান্তে তাদের সেনাদের উপর নজরদারি শুরু করেছিল, যা সংঘর্ষের সূত্রপাত ঘটায়। অন্যদিকে কম্বোডিয়ার দাবি, থাই সেনারা পূর্ববর্তী একটি চুক্তি লঙ্ঘন করে একটি খেমার হিন্দু মন্দিরের দিকে অগ্রসর হয়। উল্লেখ্য, এই সীমান্ত বিরোধের ইতিহাস এক শতাব্দীরও বেশি পুরনো। ফরাসি ঔপনিবেশিক আমলের সময় সীমানা নির্ধারণ ঘিরে এই বিরোধের সূচনা হয়, যা এখনও পুরোপুরি নিরসন হয়নি। মোহাম্মদ রাসেল, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে প্লেনটি থেকে যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে প্লেনটি থেকে যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। জানা যায়, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 3023 ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল, কিন্তু সেটি রানওয়ে থেকে উড্ডয়ন শুরু করার সময় হঠাৎ সমস্যার মুখে পড়ে। বোয়িং 737 ম্যাক্স 8 মডেলের প্লেনটিতে 173 জন যাত্রী ও 6 জন ক্রু সদস্য ছিলেন। সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করে বের হয়ে আসছেন এবং প্লেনের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে 5 জনকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে, তবে তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। একজন যাত্রীকে সামান্য আঘাতজনিত কারণে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার কারণে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার রাত পর্যন্ত অন্তত 306টি ফ্লাইট বিলম্বিত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুপুর 2টা থেকে 3টার মধ্যে সব আগত ফ্লাইটের জন্য একটি সাময়িক গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছিল। বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক। রাশিয়ার রক্তক্ষয়ী মিসাইল ও ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ইউক্রেন জুড়ে 123টি ড্রোন ও 40টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এসব হামলায় 18টি আবাসিক ভবন, একটি স্কুল ও জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাশিয়ার রক্তক্ষয়ী মিসাইল ও ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার ইউক্রেন জুড়ে 123টি ড্রোন এবং 40টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এসব হামলায় 18টি আবাসিক ভবন, একটি স্কুল ও জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিধ্বংসী এই মিসাইল আক্রমণ ইউক্রেনের জ্বালানি শক্তির অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছিল এবং তারা একদিনে 108টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার অর্ধেকের বেশি ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী।
ইউক্রেনের জরুরি পরিষেবা জানায়, হামলায় পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এক শিশুসহ ৮ জন নিহত এবং ১৭ জন আহত হন। এছাড়া হামলায় অন্তত ১৮টি ভবন, একটি কিন্ডারগার্টেন ও একটি জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খার্কিভ শহরের মেয়র জানাচ্ছেন, ড্রোন হামলায় একজন নারী নিহত ও ৪ জন আহত হয়েছেন। সুমি শহরের কর্মকর্তারা জানাচ্ছেন, রুশ হামলায় টহল দেওয়ার সময় ৩ পুলিশ কর্মকর্তা নিহত হন। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।